থাকে। আজকে কেন আপনাদেরকে যেতে হবে কলকাতায় চিকিৎসা করানোর জন্য? কেন যেতে হবে আপনাদেরকে চাকরি খুঁজতে কলকাতায়? আজকে আমি আস্তে আস্তে দেখছিলাম এই রাস্তাঘাট চারিদিকে, নিজেদের বুকের উপর হাত দিয়ে বলুন তো কত উন্নয়ন হয়েছে? কত আশা করেছিলেন? সবাই হয়েছে? পেয়েছেন? 0%। 0%। 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে 5 পয়সা পেয়েছেন কেউ? 5 পয়সা এসেছে টুক করে বেজেছে ফোনে যে মোদিজি পাঠিয়েছেন 5 পয়সা? পাননি। 2 কোটি চাকরি 10 বছরে কত হয়? 20 কোটি চাকরি কজন পেয়েছে এখানে সেন্ট্রালের চাকরি? আমাকে দেখান তো। আর যখন কিছু পায় না তখন হিন্দু মুসলমান, তখন ইন্ডিয়া পাকিস্তান, তখন শমশান কবরিস্তান। এই ছিল তো আর কিছু জানে না। এইটুকুই তো জানে। প্রধানমন্ত্রী নিজের মুখে বলছেন, কালকে বলেছেন মুসলমানদের ব্যাপারে। আপনার লজ্জা করে না? আপনি একজন দেশের প্রধানমন্ত্রী। আপনার কাছে সর্বধর্ম সমন্বয় আমরা আশা করি, আপনার কাছে আমরা শান্তি সম্প্রীতির বার্তা বাহক আপনি হবেন, আমরা সেটা আশা করি। আপনি যখন দেখছেন যে রাজনৈতিকভাবে আপনি লড়াই করতে পারছেন না, যখন পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম আপনি বাড়িয়ে দিয়েছেন, বড় বড় কথা বলেছিলেন বাংলায় যে আবু কি বার 200 বার 200 বার হলো, পেট্রোল আর ডিজেলের 200 বার হয়ে গেল। আপনার ভোটে হলো না সেটা। বাংলার মানুষ জামানত বাজেয়াপ্ত করে দিল্লি পাঠিয়ে দিয়েছে। সেই খেলা এইখানে খেলতে হবে, সেই সাহস এখানে দেখাতে হবে। কাকে ভয় পাচ্ছেন? ভয় পাবেন না। এখন যদি ভয় পান তাহলে আগামী প্রজন্ম তাদের ভবিষ্যৎ সুরক্ষিত হবে না। আর এখন যদি লড়ে দেন তাহলে আগামী প্রজন্ম আপনাদের সামনে যে ছোট ছোট বাচ্চারা আছে তারা বলবে যে না, এই মানুষগুলো লড়াই করেছিল, এই মানুষগুলো রুখে দাঁড়িয়েছিল বলে আজ আমরা মাথা উঁচু করে বাঁচতে পারছি। আমি ভয় করবো না, ভাই করবো না। দুবেলা মরার আগে মরবো না, ভাই করবো না। আমরা কাউকে ভয় করি না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমি পশ্চিমবঙ্গের মেয়ে, বাঙালি হিন্দু ঘরের মেয়ে। ছোটবেলা থেকে দেখেছি বাবা মা কালীকে খাবার না দিয়ে নিজে খাবার খেত না। অথচ এখন যখন দুর্গাপুজো হয়, অষ্টমীর দিন গিয়ে মায়ের পুজোর পরে হাত পেতে মাথা নিচু করে ভোগ টানি। যেদিন ঈদ আসে সেদিন নিজের বন্ধুকে ফোন করে বলি যে কিরে বিরিয়ানি খেতে ডাকলি না তো, কিরে সিমুইটা পাঠালি না তো। আবার সেই আমি যখন যীশু খ্রিস্টের জন্মদিন 25শে ডিসেম্বর হয় তখন হাফ পাউন্ড ফ্রুট কেক আর হাফ কেজি কমলা লেবু নিয়ে সবার মধ্যে ভাগ করে দিই। আবার সেই আমি যখন গুরু পরব হয় তখন ওয়াহেগুরু জি দা খালসাতে ওয়াহেগুরু জি দি ফতেহ বলে গিয়ে মাথা নিচু করে হাত পেতে হালুয়ার সুজিটা নেবে। এই তো ভারতবর্ষ, এই তো ভালোবাসা। লড়িয়ে দেবে, বিভাজন করে দেবে, দাঙ্গা লাগাবে। ভারতীয় জনতা পার্টি না ভারত চালাও পার্টি? ভারত চালাও পার্টি। ভারতকে চালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, শেষ করে দিয়েছে। এই অন্যায় আর হবে না। যেদিন আমরা সবাই এক জায়গায় হয়ে যাবো না ভাই, ये धरती थर थर कांपेगी, ये धरती थर थर कांपेगी। এবং ওইদিকে যারা দাঁড়িয়ে থাকবে তারা বলবে যে না, এবার চিন্তার কারণ ঘনিয়ে এসেছে। মাথায় রাখবেন, মুদ্দাই লাখ বুরা চাহে তো क्या होता है, वही होता है जो मंजूर खुदा होता है। ওপরে একজন বসে আছে, সে সব কিছুর বিচার করবে, সে সব কিছুর বিচার করবে। আমাদের ক্যান্ডিডেট অত্যন্ত ভালো ক্যান্ডিডেট, একজন ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ, এত সুন্দর। আমার খুব ভালো লেগেছে আমাদের সঙ্গে ভবিষ্যতে দেখা করে। ভালো মানুষকে নির্বাচন করতে হবে। এই বিজেপির গুন্ডা বদমাইশ, এই বিজেপি যারা জালিয়াতি করে, যারা এই প্রথম স্বাধীনতার 75 বছরে সারা ভারতবর্ষ কোনোদিন দেখেনি চাচা, 142 জন সাংসদকে অপোজিশনে তাদেরকে বসিয়ে দিয়েছে, সাসপেন্ড করে দিয়েছে। এটা গণতন্ত্র? লজ্জা লাগা দরকার। তাই বলছি, ভদ্র মানুষকে নির্বাচন করুন, ভালো মানুষকে নির্বাচন করুন, যে সুন্দর কথা বলে, যে মানুষের পাশে থাকে, যে আপনার ডাকে সাড়া দেবে, তাকে নির্বাচন করবেন না যে দিল্লিতে বসে থাকে, যাকে বিপদে আপদে আপনার পাশে পাবেন না। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সুযোগ দিন। আমি কথা দিচ্ছি আপনাদের, মমতা দি যদি সুযোগ পায়, আগের দিন আপনাদের এখান থেকে বলে গেছে শিলচরে যে আমার কাছে যদি একটা রুটি থাকে, অর্ধেক রুটি যদি বাংলার মা বোনেরা পায়, আমার এইটুকু ক্ষমতা এবং হৃদয় আছে যে বাকি টুকরোটা